চিকিৎসার আশায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হলো বৃদ্ধের। এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়ল আত্মীয় পরিজন। মৃত্যু মনোহর গোপ, বয়স 85, দুর্গাপুরের অন্ডারের বাসিন্দা। পরিবারের দাবি, পেটে তীব্র ব্যথার সমস্যায় ভুগছিলেন মনোহর বাবু। বৃহস্পতিবার তাকে দ্রুত দুর্গাপুর ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের আশা ছিল চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, কিন্তু হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এই ঘটনাকে ঘিরেই উঠেছে একাধিক প্রশ্ন। মৃতের পরিবারের অভিযোগ, হাসপাতালে কর্মরত চিকিৎসকদের এবং স্বাস্থ্যকর্মীদের গাফিলতি এবং উদাসীনতার কারণেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে। তাদের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও নজরদারি পেলে হয়তো মনোহর গোপকে বাঁচানো সম্ভব ছিল। ক্ষুব্ধ আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হন। পরে তারা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতালের সুপার দীপাঞ্জন বক্সি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গেছি জল আনার সাথে সাথে আমরা কিছুক্ষণ পর যাই, কিছুক্ষণ পরে দেখলাম যে একদম পুরো হাত পা একদম স্টপ হয়ে গেছে। যখন নার্সদের কাছে যাই, নার্সরা দেখে অবাক, ওরা কিছুই বলতে পারছে না কখন মারা গেল, কিভাবে মারা গেল, কেন মারা গেল, কি মেডিসিন দিয়েছে, সেই সম্বন্ধে আমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। সিস্টারদের গাফিলতির কারণেই পুরোটাই সিস্টারদের গাফিলতি, সিস্টারদের জন্য এই অবস্থা। আমরা একটা লিখিত সুপার স্যারকে লিখিত দিলাম, সুপার স্যারকে বলে এলাম যেন আমার বাবা গিয়েছে, যেন নেক্সট বার যেন আর কোনো বাবা মা ভাই বোন যেন না যায়। রুগীর আত্মীয় স্বজন যিনি মারা গেছেন আজকে, যে কোনো মৃত্যু খুব দুঃখজনক। কারণ খুঁজতে গেলে ওনারা আমার কাছে এসেছিলেন, কিছু কিছু অভিযোগ ভার্বালি জানিয়েছেন। আমি ওনাদেরকে বলেছি লিখিত আকারে জমা দিতে। অভিযোগ যদি খতিয়ে দেখে আমি অবশ্যই এটার জন্য আমি একটা তদন্ত কমিটি বিশেষজ্ঞদের নিয়ে একটা তৈরি করব। তদন্তে যদি কারো গাফিলতি দেখা যায়, আমি এটুকু আশ্বস্ত করতে পারি তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করা হবে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি এই ব্যাপারে প্রয়োজনীয় তথ্য আমি জানাবো। আমি যখন ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আপনারা তো পেশেন্টকে ভর্তি করেছেন, এখানে ভর্তি করার পর যে ইঞ্জেকশন দেওয়ার পর পেশেন্ট কিছুক্ষণ পর বলছে নাকি ছটফট করছিল। ডাক্তারবাবু বলছে না, এটা 72 ঘন্টা পর ছাড়া আগে কিছু করা যাবে না। কেন করা যাবে না? একটা পেশেন্ট যদি ছটফট করে তার জন্য তো কোনো ব্যবস্থা নিশ্চয় আছে, সে ব্যবস্থাটা এরা করেনি এখানে। এদের তো এটা পুরোপুরি গাফেলতি। আর এখানকার যারা নার্স তাদের প্রচণ্ড ব্যবহার খারাপ, তাদের সঙ্গে একটা কথা বলা যায় না, সবসময় দূর দূর করে। এরা এমন করে যে কি বলবো, সে কিছু বলার নেই। কিন্তু এই একটাই জিনিস আমি বলছি যে পেশেন্ট যখন ছটফট করছিল তার তো কোনো ব্যবস্থা আছে, তার তো ডাক্তারের কোনো ব্যবস্থা আছে। পেশেন্টটা ছটফট করছে, তার তো কোনো ব্যবস্থা করার জায়গা আছে, সেটারও করেনি কেন?